আমি তোমাদের গণিত প্রভা বইয়ের 180, 181 ও 182 এই 3টি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। 180 নম্বর পৃষ্ঠা। তাহলে এখানে দেখো তোমাদের একটি ছবি দেওয়া রয়েছে। তাহলে এই ছবিতে দেখো এক সাইডে কি আছে, কাঁটা আছে, অপর প্রান্তে কি আছে, একটি পেন্সিল আছে। একে আমরা কি বলি, পেন্সিল কম্পাস বলি। এর আগে তোমরা কি জেনে এসেছো, কাঁটা কম্পাস সম্পর্কে জেনে এসেছো। সেখানে কি ছিল, দুই সাইডে কাঁটা ছিল। আর এর ক্ষেত্রে কি থাকবে, এক সাইডে কাঁটা থাকবে আর এক সাইডে কি থাকবে, পেন্সিল থাকবে। তাহলে জ্যামিতি বাক্সে এইরকম একটি যন্ত্র থাকে, এক সাইডে কাঁটা আর অপর প্রান্তে কি আমরা পেন্সিল লাগাতে পারি। এখানে আমি কলম রেখেছি, তাহলে এটা আমাদের কি হবে, পেন্সিল কম্পাস হবে। তাহলে জ্যামিতি বাক্সের এই যন্ত্রটির নাম কি, পেন্সিল কম্পাস। এই যন্ত্রটির এক বাহুতে কাঁটা ও অপর বাহুতে পেন্সিল লাগানো আছে। তাহলে এক বাহুতে কি আছে, কাঁটা, আর অপর বাহুতে কি আছে, পেন্সিল লাগানো আছে। জ্যামিতিক চিত্র আঁকতে কিভাবে যন্ত্রটি ব্যবহার করা যায় দেখি। তাহলে এখানে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে জ্যামিতিক কি কি চিত্র আঁকতে পারি সেটা তোমাদের এখানে বলেছে। 4 নম্বর, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে কিভাবে বৃত্ত আঁকতে পারি দেখি। তাহলে এখানে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কি করতে পারি, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে কি আঁকতে পারি, বৃত্ত আঁকতে পারি। তাহলে এখানে দেখো তোমাদের একটি সরল রেখাংশ নিয়েছে, এবি একটি সরল রেখাংশ নিয়েছে যার দৈর্ঘ্য কত, 2.4 সেন্টিমিটার। স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি সমান 2.4 সেমি সরল রেখাংশ আঁকলাম। তাহলে এখানে একটি সরল রেখাংশ আঁকা রয়েছে যার দৈর্ঘ্য কত, 2.4 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা এই 2.4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা কি আঁকবো, বৃত্ত আঁকবো। তাহলে এখানে দেখো তোমাদের বৃত্তটি আঁকা রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে কিভাবে তোমরা বৃত্তটি আঁকবে। তাহলে আমরা পেন্সিল কম্পাসের এই কাঁটাটাকে এ বিন্দুতে রাখবো, বা তোমরা বি বিন্দুতে রাখতে পারো। তাহলে এ বিন্দুতে রাখবো এবং আর অপর প্রান্তে যে পেন্সিল থাকবে সেটাকে আমরা কোথায় রাখবো, বি বিন্দুতে। এভাবে আমরা মাপ নেব। তাহলে মাপ নেওয়ার পরে এখানে আমরা খাতার উপরে একটা কি নেব, একটা বিন্দু নেব। এখানে ও বিন্দু নিয়েছে, তাহলে ও বিন্দুতে আমরা কি রাখবো, কাঁটাটাকে এভাবে রাখবো। রেখে এইটাকে আমরা কি করবো, পেন্সিলকে আমরা এভাবে যদি ঘুরাই তাহলে আমরা কি পাবো, একটি বৃত্ত পাবো। ঠিক আছে, সেটাই তোমাদের 2 নম্বর পয়েন্টে বলেছে। তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে এবি সরল রেখাংশের দৈর্ঘ্যের মাপ নিলাম। এবার এই মাপ নেওয়া অবস্থায় কম্পাসের কাঁটা ও বিন্দুতে বসিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকলাম। তাহলে এখানে আমরা ও বিন্দুতে কেন্দ্র করে একটা কি আঁকবো, বৃত্ত আঁকলাম। এখন একটি বৃত্ত পেলাম যার ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে কত হবে, তাহলে এখানে আমরা কত সেমি নিয়েছিলাম, 2.4 সেমি। তাহলে এখানে ব্যাসার্ধও কত হবে, 2.4 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে অফিস মান কত হবে, 2.4 সেন্টিমিটার অর্থাৎ সেমি। এরপরে নিজে করি 17.5 অধ্যায়ে কি বলেছে দেখো, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে দুটি আলাদা বিন্দুকে কেন্দ্র করে 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট ও 2.9 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করি। তাহলে এখানে আমাদের দুটি বৃত্ত অঙ্কন করতে হবে যার ব্যাসার্ধ কত, 3.2 সেন্টিমিটার ও 2.9 সেন্টিমিটার। এখানে আমরা কি করব, দুটি আলাদা বিন্দুকে কেন্দ্র করে দুটি বৃত্ত অঙ্কন করব। তাহলে এখানে আমাদের যে ব্যাসার্ধ গুলো বলে দিয়েছে, তাহলে সেখানে আমরা কি করব, ব্যাসার্ধ গুলোর মাপটা আমরা নিয়ে নেব। তাহলে এখানে আমাদের প্রথমে দৈর্ঘ্য কত বলেছে, 3.2 সেন্টিমিটার। তাহলে 3.2 অর্থাৎ কত, 3 সেন্টিমিটার 2 মিলিমিটার। তাহলে এখানে আমরা কি করব, শূন্যতে আমরা দাগ দেব। আর 3.2 বলেছে, তাহলে 3 সেন্টিমিটার 2 মিলিমিটার। তাহলে এখানে ছোট ছোট দাগগুলো মিলিমিটারে দাগ। তাহলে 3-এর পরে আমরা দুটো ছোট ছোট দাগ নেব। নেওয়ার পরে আমরা কি করব, এইটা যোগ করে নেব। ঠিক আছে, এইটা আমরা এইভাবে যোগ করে নেব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কত হবে, 3.2 সেন্টিমিটার। আর একটি কত বলেছে, 2.9 বলেছে। তাহলে এখানে আমরা শূন্যতে দেব আর 2.9, আর 2.9 অর্থাৎ কত, 2 সেন্টিমিটার 2 মিলিমিটার। তাহলে 2 এর পরে 9টি ছোট ছোট দাগ, বা আমরা 3 থেকে একটা কম নিতে পারি। তাহলে নিয়ে আমরা এইভাবে দাগ দেব। দাগ দেওয়ার পরে আমরা এখানে যোগ করে নেব। তাহলে এটা কত হবে, 2.9 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের কি বলেছে, দুটি বিন্দুকে কেন্দ্র করে আমাদের দুটি বৃত্ত আঁকতে বলেছে। তাহলে এখানে একটা আমি বিন্দু নিলাম, কি ও বিন্দু নিলাম। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে আমরা 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করব। তাহলে এখানে আমরা পেন্সিল কম্পাসের তাহলে পেন হচ্ছে কাঁটাটাকে আমরা এক প্রান্তে রাখবো। ঠিক আছে, আর অপর প্রান্তে আমরা কি রাখবো, এই পেন্সিল কম্পাসের পেন্সিলটি রাখবো। এখানে আমি কলম ব্যবহার করেছি স্পষ্টভাবে বোঝানোর জন্য বা দেখানোর জন্য, তোমরা পেন্সিল ব্যবহার করবে। তাহলে এখানে আমরা অপর প্রান্তের এইভাবে মাপটা নিয়ে নেব।
এবার এটাকে কি একই রেখে এটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আমাদের দৈর্ঘ্যটা কি ছোট বড় হয়ে যাবে, বা কমে গেলে ছোট হয়ে যাবে, আর বাড়িয়ে দিলে কি বড় হয়ে যাবে। তাহলে আমরা এই মাপটাকে ঠিক রেখে আমরা এখানে যে খাতায় যে বিন্দুটা নিলাম ও বিন্দু, তাহলে ও বিন্দুতে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটাকে বসিয়ে আমরা কি করব, এই ও বিন্দুকে কেন্দ্র করে চার সাইডে আমরা এইভাবে কি করব, একটা ঘোরাবো। পেন্সিল কম্পাসটাকে ঘোরালে আমরা কি পেয়ে যাব, একটি বৃত্ত পেয়ে যাব। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে একটি ঘোরাবে, তোমরা কি পেয়ে যাবে, একটি বৃত্ত পেয়ে যাবে। তাহলে এর কেন্দ্র কি, এর কেন্দ্র হচ্ছে কি ও, এটা কি আমাদের বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্র, নাম দিয়েছি কি ও। আর এইটা কি আমাদের পরিধি, তাহলে পরিধির উপর একটা বিন্দু নিলাম, কি বিন্দু, পি বিন্দু। তাহলে এখানে আমি ওপি যোগ করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা যে কোনো জায়গায় এটা পরিধির উপর বিন্দু নিতে পারো। তাহলে এখানে আমি ওপি যোগ করে নিচ্ছি। তাহলে এখানে ওপির দৈর্ঘ্য কত হবে, 3.2 সেন্টিমিটার হবে। তাহলে 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট আমরা একটা কি আঁকতে পারলাম, বৃত্ত আঁকতে পারলাম। তাহলে এখানে তোমরা লিখে নিতে পারো ওপি সমান কত, 3.2 সেন্টিমিটার। এখানে আরেকটা আমরা বৃত্ত আঁকবো যার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 2.9 সেন্টিমিটার। সেই জন্য এখানে আমরা একটা খাতার উপর একটা আরেকটা বিন্দু নিলাম। এখানে আমি বিন্দুর নাম দিলাম কি এ বিন্দু। এরপরে আমরা কি করব, 2.9 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধটা আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে মেপে নেব। এভাবে তোমরা মেপে নেবে। মেপার পরে আমরা কি করব, এই পেন্সিল কম্পাসের কাঁটাটিকে আমরা কোথায় বসাবো, এ বিন্দুতে বসাবো। এ বিন্দুতে একইভাবে এ বিন্দুতে বসিয়ে আমরা কি করব, চারপাশে আমরা এইভাবে দাগ দেবো। ঠিক আছে, চারপাশে আমরা যদি গোলভাবে ঘুরাই তাহলে আমরা একটা কি পেয়ে যাব, বৃত্ত পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এভাবে আমরা ঘোরাবো, তাহলে ঘোরালে আমরা একটা কি পেয়ে যাব, বৃত্ত পেয়ে যাব। আর এই বৃত্তের কেন্দ্র কি, এ নাম দিয়েছি। আর এটার পরিধি কি, এটা হচ্ছে আমাদের পরিধি। আর পরিধির উপর একটা বিন্দু নিলাম কি, আমি এখানে বি বিন্দু নিলাম। তাহলে এখানে এ বি আমি যোগ করে দিচ্ছি। তাহলে এ বি যোগ করলে এটা হবে আমাদের কি, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে এ বির দৈর্ঘ্য কত হবে, 2.9 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এ বি সমান 2.9 সেন্টিমিটার। এরপরে বইয়ে দেখো, বইয়ে কি বলেছে, জ্যামিতি বাক্সের এই অর্ধবৃত্তাকার যন্ত্রের নাম চাঁদা। তাহলে এখানে দেখো একটি অর্ধবৃত্তাকার একটি কি তোমাদের যন্ত্র দেওয়া রয়েছে। তাহলে এই যন্ত্রের নাম কি, চাঁদা। তোমাদের জ্যামিতি বক্সের এইটা থাকে, তাহলে এটা কি অর্ধবৃত্তাকার, সম্পূর্ণ বৃত্ত নয়, এটাকে আমরা কি বলি, চাঁদা বলি। এরপরে নিচে দেখো, অর্ধবৃত্তের ধার বরাবর ভিতরে ও বাইরের দাগ কাটা দুটি স্কেল আছে। তাহলে এখানে দেখো এর বাইরের দিকে, দেখো বাইরের দিকে একটি দাগ কাটা স্কেল আছে, বাইরে দেখো দাগ কাটা স্কেল আছে। তাহলে এখানে কি বলেছে, দেখো অর্ধবৃত্তের ধার বরাবর ভিতরে ও বাইরের দাগ কাটা দুটি স্কেল আছে। দেখো বাইরে একটি স্কেল আছে, দেখো এখান থেকে দেখো 0, 10, 20, 30, 40 এভাবে দাগ কাটা রয়েছে। এখানে দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, তাহলে দুটি দাগ কাটা রয়েছে, একটা বাইরের দিকে আর একটা কি আমাদের ভিতরের দিকে। তাহলে অর্ধবৃত্তের ধার বরাবর ভিতরে ও বাইরের দাগ কাটা দুটি স্কেল আছে, তাহলে দুটি স্কেল আছে। তাহলে বাইরে ও ভিতরের প্রতিটি স্কেলে ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত আছে। তাহলে এখানে দেখো আমাদের স্কেলে এই যে দাগ কাটা গুলো আছে, এইগুলো আমাদের কি সেন্টিমিটার এবং কি মিলিমিটারের দাগ। আর এখানে যে দাগ কাটা গুলো আছে, দাগ কাটা গুলো কিসের দাগ, এগুলো আমাদের ডিগ্রির দাগ। ঠিক আছে, তাহলে বাইরে ও ভিতরের প্রতিটি স্কেলে দেখো, আমাদের ভিতরের স্কেলে দেখো 0 থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, 180-তে শেষ হয়েছে। আর বাইরে দেখো 0-তে শুরু হয়েছে, আবার কোথায় শেষ হয়েছে, 180-তে শেষ হয়েছে। তাহলে বাইরে ও ভিতরের প্রতিটি স্কেলে কত, 0 ডিগ্রি বা 0 ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে এখানে ডিগ্রির চিহ্ন কি, উপরে আমরা এবার ছোট একটা গোল চিহ্ন দেবো। ঠিক আছে, 0 ডিগ্রি থেকে 100 কত, 80 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি পর্যন্ত আছে। প্রতিটি দাগের মান ভিতরের স্কেলে ডান দিক থেকে বাম দিকে বাড়তে থাকে। তাহলে কি, ডান দিক থেকে বাম দিকে বাড়তে থাকে, কোথায়, ভিতরের স্কেলে। তাহলে ভিতরের স্কেল কোনটা, এইটা, এটা কি ডান দিকে, এটা কি বাম দিক। দেখো এখানে 10, 20, 30 করে বেড়ে বেড়ে আসতেছে। ডান দিক থেকে বাম দিকে বাড়তে থাকে। ও বাইরের স্কেলে ডান দিক থেকে বাম দিকে ড্যাশ থাকে, তাহলে ডান দিক থেকে দেখো কমতে থাকছে, 180, 170, 160 ভাবে কি কমতে থাকে। তাহলে এখানে আমরা কি লিখবো, কমতে লিখবো। তাহলে কমতে থাকে। তাহলে বাম দিক ও ডান দিকে 0 ডিগ্রি যোগ করে ভূমিরেখা পাওয়া যায়, এবং এই ভূমিরেখার মধ্যে থাকে ভূমি কেন্দ্র। তাহলে এখানে দেখো আমাদের ডান দিকে কি আছে, 0 ডিগ্রি আছে, আর বাম দিকেও কি আছে, 0 ডিগ্রি আছে, মানে এইটা আর এইটা 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা এটা কি যোগ করলে একটা, এখানে দেখো একটা আমরা সরল রেখা পাচ্ছি। তাহলে এটাকে আমরা কি বলবো, ভূমি রেখা বলবো। আর এই ভূমি রেখার কেন্দ্রে দেখো, ভূমি রেখার মধ্যখানে দেখো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে আমরা কি বলবো, ভূমি কেন্দ্র বলবো। তাহলে চাঁদার সাহায্যে আমরা কি কি করতে পারি, 1 নম্বরে কি বলেছে, আমরা কোণের মাপ নেই, তাহলে আমরা চাঁদার সাহায্যে কি করতে পারি, কোণের মাপ নিতে পারি। আর 2 নম্বরে কি বলেছে,
নির্দিষ্ট মাপের কোণ আঁকতে পারি, তাহলে আমরা এখানে চাঁদার সাহায্যে কোণের মাপ নিতে পারি এবং নির্দিষ্ট মাপের কি আঁকতে পারি, কোণ আঁকতে পারি। এরপরে 181 নম্বর পৃষ্ঠাটি দেখো। আমি চাঁদার সাহায্যে প্রথমে 180 ডিগ্রি থেকে ছোট মানের কোণের মাপ নেওয়ার চেষ্টা করি, তাহলে এখানে আমরা কি করব, চাঁদার সাহায্যে 180 ডিগ্রি থেকে ছোট কোণের মাপ নেওয়ার চেষ্টা করব। চাঁদার সাহায্যে কোনো কোণের মাপ নেওয়ার জন্য কি কি করতে হবে দেখি। তাহলে আমরা কোনো কোণের মাপ নিতে হলে আমাদের চাঁদার সাহায্যে তাহলে আমাদের কি কি করতে হবে সেই নিয়মগুলো এখানে বলেছে। প্রথমে স্কেল ও পেন্সিলের সাহায্যে যে কোনো মাপের একটি কোণ আঁকলাম এবং কোণের বাহু দুটি বাড়িয়ে নিলাম। তাহলে এখানে দেখো আমি বইয়ে দেখিয়ে দিচ্ছি, আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমি একটা কোণ আঁকলাম, তাহলে নাম দিলাম কি, এখানে ও নাম দিলাম, এখানে আমরা কি নাম দিলাম, এ আর বি নাম দিলাম, ঠিক আছে। তাহলে এখানে কোণের নামটা কি হবে, তাহলে এ ও বি হবে, তাহলে এ ও বি এটা বলেছে। এ বলে দেখো এবং কোণের বাহু দুটি বাড়িয়ে নিলাম, তাহলে বাহু দুটো কি বাহু, এ ও বাহু আর কি বি ও বাহু। তাহলে এখানে দেখো আমাদের যদি এ ও বি কোণের মাপ নিতে পারে, তাহলে এখানে যদি আমরা এভাবে চাঁদাটা কি রাখি, তাহলে এখানে আমরা কিন্তু সঠিকভাবে মাপটা নিতে পারবো না, ঠিক আছে। এটাকে আমরা কিন্তু কি করতে হবে, বাড়িয়ে নিতে হবে। তাহলে এটাকে আমরা কি করব, এভাবে বাড়িয়ে দেবো, ঠিক আছে। এভাবে বাড়িয়ে দিলে এভাবে আমরা কি করব, বাড়িয়ে দেবো। প্রথমে আমরা কি করব, বাড়িয়ে দেব। তাহলে বাড়িয়ে দিলে কি হবে, তাহলে চাঁদার সাহায্যে আমরা কি করতে পারি, সহজে মাপটা নিতে পারি। তাহলে এখানে দেখো আমরা যদি আরো বাড়াতে হবে, বাড়ালে আমরা কি করতে পারবো, দেখো এই চাঁদার বাইরের জন্য আমাদের কি চলে আসে, এই দাগগুলো চলে আসে। তাহলে দাগগুলো এলে আমরা সহজে কি করতে পারবো, মাপটা নিতে পারবো। দেখো আমরা এইভাবে যদি রাখি তো সহজে আমরা কি করতে পারি, মাপটা নিতে পারি। সেই জন্য আমরা কি করব, দুটো বাহুকে বাড়িয়ে দেব, সেটাই বলেছে, বাড়িয়ে নিলাম। তাহলে এখানে দেখো বাড়িয়ে দেখিয়েছে। এবার এখানে দেখো দুটি কোণ আঁকা রয়েছে, তাহলে এখানে দেখো একটি কোণের নাম কি, পি ও আর নাম হবে, তাহলে কোণটির নাম হলো, তাহলে এখানে কোণের নাম কি হবে, তাহলে এখানে দেখো দুটি বাহু রয়েছে, পি ও বাহু বা ওপি বাহু আর ও বাহু বা ও আর বাহু বলতে পারি। তাহলে এখানে দুটি বাহু কোথায় মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে ও বিন্দুতে মিলিত হওয়ার জন্য এখানে একটা দেখো কোণ উৎপন্ন করেছে, তাহলে কোণটির নাম হলো, তাহলে কোণের চিহ্ন কিভাবে আমরা কোণের চিহ্ন দিই, কোণের নাম কি হবে, তাহলে ও বিন্দুতে কি হয়েছে, কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের ওটাকে কার মধ্যে রাখতে হবে, পি এবং আর এর মধ্যে রাখতে হবে। তাহলে এখানে আমরা কোণের চিহ্ন দিয়ে কি লিখবো, পি ও আর লিখবো, বা তোমরা কি লিখতে পারো, আর ও পি ও লিখতে পারো। তাহলে কোণটির বাহু দুটির নাম হলো, তাহলে কোণটির বাহু দুটির নাম কি হবে, তাহলে পি ও বাহু এবং কি ও আর বাহু। তাহলে এখানে আমরা কি লিখবো, পি ও এবং ও আর, বা তোমরা ও পি আর ও লিখতে পারো। কোণটির শীর্ষবিন্দু হলো, তাহলে এখানে এই দুটো বাহু কোথায় মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে ও বিন্দু কি হবে, শীর্ষবিন্দু হবে। তাহলে এখানে ও বিন্দু হবে কি, শীর্ষবিন্দু। আর একইভাবে দেখো এখানে একটি তোমাদের কোণ আঁকা রয়েছে, তাহলে এর নাম কি হবে, এ ও বি হবে। তাহলে কোণটির নাম হলো, তাহলে কোণটির নাম কি হবে, এ ও, তাহলে কোণটির নাম কি হবে, এ ও বি হবে, ঠিক আছে। এবারে কোণটির বাহু দুটির নাম হলো, বাহু দুটি কি হবে, এ ও এবং কি ও বি হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, ও বি আর কি লিখতে পারি, এ ও লিখতে পারি, বা এ ও বি লিখবে, ঠিক আছে। কোণটির শীর্ষবিন্দু হলো, কোণটির শীর্ষবিন্দু কি হবে, তাহলে এখানে দুটি বাহু কোথায় মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে শীর্ষবিন্দু কি হবে, ও হবে। এরপরে দেখো এই দুটি কোণকে একসঙ্গে এখানে এঁকেছে। এরপরে দেখো এখানে কি বলেছে, দেখছি কোণ এ ও বি, তাহলে এ ও বি কোথায়, এ ও বি সমান কত ডিগ্রি, তাই এটা আমরা চাঁদার সাহায্যে দেখো এখানেই তোমরা দেখতে পাচ্ছ, এটা কত ডিগ্রি হবে, আমাদের 45 ডিগ্রি হবে। আর এখানে তোমাদের যদি মেপে দেখায় কি হবে, তাহলে এখানে দেখো, তাহলে এই যে বাহুটির এই কোণের দেখো এইটা একটা বাহু, এই একটা বাহু, এ ও বাহু এবং ও বি বাহু। তাহলে ও বি বাহুর উপর আমরা কি রাখবো, এই ভূমি রেখাটাকে রাখবো, আর এই শীর্ষবিন্দুকে আমরা কোথায় রাখবো, এই ভূমি কেন্দ্রে রাখবো। এভাবে আমরা রাখবো, ঠিক আছে। তাহলে রাখার পরে আমরা এখানে অপর বাহুটা দেখো কোথায় ছেদ করেছে, যে 40-এর পরে দেখো এটা দেখো 40, এখানে 40-এর পরে 50, তার মধ্যখানে এটা যেটা আছে এটা কত হবে, 45 ডিগ্রি হবে, মানে 5-এর দাগ 40 আর 45, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি হবে, তাই এইভাবে আমরা যদি মাপটা নেই, ঠিক আছে, এখানে একটু মোটা করে তোমাদের দেওয়া রয়েছে, এই জন্য তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে এইভাবে আমরা রাখবো, রাখার পরে এখানে আমরা দেখে নেব, তাহলে কত হচ্ছে দেখো 45 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে আমরা কোনটা নেব, তাহলে বাইরের স্কেল নেবো না ভিতরের স্কেল নেব, তাহলে এখানে দেখো আমরা এই বাহুটার উপর কি করছি, ভূমি রেখাটা এখানে বসাচ্ছি। তাহলে আমরা ভূমি রেখাটা এই সাইডে বসাচ্ছি, তাহলে এই সাইডে বসানোর জন্য আমরা কি করব, এই নিচের দিক থেকে মাপটা নেব, তাহলে কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। তাহলে এ ও বি সমান কত ডিগ্রি, 45 ডিগ্রি লেখা রয়েছে, এই জন্য ডিগ্রি চিহ্নটা দেবো না। এখানে জানার ভিতর বাইরের স্কেল ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে দেখো আমরা ভিতরের স্কেলটা কি ব্যবহার করেছি, এই 10-20 এভাবে নিয়েছি, তাহলে এখানে কি লিখবো, ভিতর লিখবো, ঠিক আছে, ভিতরের স্কেল ব্যবহার করা হয়েছে। মানে দেখছি
কোণ কি দেওয়া রয়েছে পিও আর, তাহলে পিও আর কোনটা কোনটা এটা পিও আর, এর মান কত হবে, এর মান দেখো এখানে 60 ডিগ্রি দেওয়া রয়েছে, বা তোমরা স্কেলটাকে এভাবে বসাতে পারো, মানে চাঁদাটাকে এভাবে বসাতে পারো। তাহলে এভাবে বসালেও দেখো আমাদের কত ডিগ্রি আসছে, 60 ডিগ্রি আসছে। তাহলে এখানে আমরা দেখো কোনটা নেব, আমরা এই বাহুটা দেখো এই সাইডে এই ভূমিরেখার সঙ্গে মিশেছে, তাহলে আমরা এই ধার থেকে মাপবো। তাহলে এই ধার থেকে মাপলে আমরা দেখো কোনটা নিচ্ছি, বাইরেরটা নিচ্ছি, 10, 20, 30 কত ডিগ্রি হচ্ছে, 60 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে আমরা 60 লিখবো, 60 ডিগ্রি। এখানে চাঁদার কি বাইরের স্কেল ব্যবহার করা হয়েছে। এরপরে 182 নম্বর পৃষ্ঠাটি দেখো, চাঁদার সাহায্যে কোণের মাপ নেওয়ার জন্য কি কি করলাম লিখি। তাহলে এখানে 1 নম্বরে কি বলেছে, প্রথমে যে কোণের মাপ নেব তার বাহু দুটি প্রয়োজন মতো বাড়িয়ে দিলাম, যাতে কোণের উপর চাঁদা বসালে কোণের বাহু দুটি চাঁদার বাইরে বেরিয়ে থাকে। তাহলে এখানে আমি আগে বলেছিলাম, এখানে একটি কোণ এঁকেছিলাম কি এ ও বি, একটি কোণ এঁকেছিলাম। তাহলে এখানে এ ও বাহু এবং কি বি ও বাহুকে আমরা এমন ভাবে বাড়িয়ে দেব যেটা কি হবে, আমরা চাঁদা বসালে এখানে এই দুটি বাহু কি থাকবে, চাঁদার বাইরে যেন বেরিয়ে থাকে। এবার 2 নম্বরে কি বলেছে, এবার চাঁদাটি কোণের উপর এমন ভাবে বসালাম যাতে কোণের একটি বাহু চাঁদার ভূমিরেখার সাথে মিশে থাকে ও ভূমিরেখার কেন্দ্রবিন্দু কোণের শীর্ষবিন্দু ওর সাথে মিশে থাকে। তাহলে এখানে দেখো এই যে কোণটা এঁকেছিলাম, এই কোণের শীর্ষবিন্দু কি ও বিন্দু, ঠিক আছে, আর এখানে এ ও বাহু এবং কি বি ও বাহু। তাহলে এর মধ্যে যে কোনো বাহুটাকে আমাদের কি করতে হবে, এই যে ভূমিরেখা আছে ভূমিরেখার সঙ্গে রাখতে হবে, আর এই যে কেন্দ্রটি আছে এই কেন্দ্রকে কি করবো, ভূমি কেন্দ্রের সঙ্গে রাখতে হবে। শীর্ষবিন্দুটাকে আমরা কি করবো, এই ভূমি কেন্দ্রের সঙ্গে এভাবে রাখতে হবে, যাতে কি হয় একসাথে যেন মিশে থাকে, ঠিক আছে, এভাবে আমরা রাখবো। এরপরে 3 নম্বরে কি বলেছে দেখো, কোণের অপর বাহু চাঁদার স্কেলের যে দাগের মধ্যে দিয়ে গেল সেটাই ওই কোণের মান। তাহলে এখানে দেখো আমরা এভাবে রাখবো, রাখার পরে আমরা কি দেখবো, এবারে দেখো এই যে অপর দাগটি সেখানে একটু ভালো করে বসাও, এভাবে বসালাম। তাহলে অপর বাহুটি দেখো কোথা দিয়ে গিয়েছে, 40 থেকে একটু কম আর কিন্তু 39 থেকে কি বেশি। তাহলে এখানে আমরা 40 ডিগ্রি লিখতে পারো, এখানে আমি জাস্ট এঁকেছিলাম সেই জন্য একটু কম বেশি হচ্ছে। তাহলে এটা আমাদের কত ডিগ্রি হচ্ছে, 40 ডিগ্রি হচ্ছে। এভাবে আমরা কি করতে পারি, চাঁদার কোণের মাপ নিতে পারি। এরপরে কি বলেছে দেখো, যে সকল কোণের মাপ 180 ডিগ্রির থেকে বেশি তাদের মাপ কিভাবে নেব দেখি। তাহলে এখানে দেখো আমরা 180 ডিগ্রির মধ্যে এখানে কি চাঁদায় কত দেওয়া রয়েছে, 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা কি 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত যে কোনো কোণের কি করতে পারি, মাপ নিতে পারি। আর এখানে কি বলেছে, যে সকল কোণের মাপ 180 ডিগ্রির থেকে বেশি তাদের মাপ কিভাবে নেব দেখি। তাহলে আমরা 180 ডিগ্রির থেকে যদি বেশি কোণ হয় তখন আমরা সেই মাপটাকে কিভাবে নিতে পারি। তাহলে এখানে দেখো তোমরা সবাই জানো, তাহলে আমাদের যদি 0 ডিগ্রি থেকে আমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি বলি, আমরা সূক্ষ্ম কোণ বলি। আর 90 ডিগ্রি কোণকে আমরা সমকোণ বলি। আর 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে কম কোণকে আমরা কি বলি, স্থূলকোণ বলি। আর 180 ডিগ্রি কোণকে আমরা কি বলি, সরল কোণ বলি। আর 180 ডিগ্রি থেকে বেশি মানে বড় কোণকে আমরা কি বলি, প্রবৃদ্ধ কোণ বলি। তাহলে এখানে কি বলেছে দেখো, এই কোণের মাপ নেওয়ার চেষ্টা করি। তাহলে এখানে আমরা এই কোণের মাপ নেব, দেখো সি ও ডি, মানে এই ধারের কোণটার আমরা কি নেব, মাপ নেব। তাহলে কোণটির নাম হলো, তাহলে কোণটির নাম কি হবে, সি ও ডি হবে। তাহলে কি লিখবো, কোণ সি ও ডি। কোণটির বাহু দুটির নাম হলো, বাহু দুটি কি হবে, ওসি বাহু এবং কি ওডি বাহু। তাহলে এখানে কি লিখবো, ওসি এবং কি ওডি লিখবো। তাহলে কোণটির শীর্ষবিন্দু হলো, তাহলে কোণটির শীর্ষবিন্দু কি ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে শীর্ষবিন্দু কি হবে, ও হবে। এরপরে দেখো ওসি ও ওডি বাহু দুটিকে বাড়িয়ে দিলাম, আমরা কি করব, ওসি এবং ওডি বাহুকে আমরা কি বাড়িয়ে দেব, যাতে কি হবে এটা যেন চাঁদার কি হয় বাইরে বেরিয়ে থাকে, এই জন্য আমরা কি বাড়িয়ে দেব। এবার দেখো কোণ সিওডির ভাঙা ভাঙা রেখা দিয়ে দেখানো দিকের কোণের মান 180 ডিগ্রির থেকে কম বেশি। তাহলে এখানে দেখো দুটি কোণ আমরা দেখতে পাচ্ছি, দেখো এই ভাঙা ভাঙার দিকে একটি কোণ আছে, আবার এই দিকে একটা কি কোণ আছে। তাহলে এই কোণটা দেখো এটা আমরা এইভাবে যদি টানি, এটা দেখো এটা 180 ডিগ্রি থেকে কি কম হবে। তাহলে ভাঙা ভাঙা রেখা দিয়ে দেখানো দিকের কোণের মান 180 ডিগ্রির থেকে কি কম হয়, তাহলে এটা কি হবে আমাদের, কম হবে। তাহলে এখানে দেখো এই একটা যে বিন্দু নিলাম, এই বিন্দুর উপর আমরা যদি কেন্দ্র করে আমরা যদি বৃত্ত আঁকি, তাহলে এই বিন্দুতে বৃত্ত তাহলে কত ডিগ্রি কোণ করে থাকে, 360 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এই কোণটা সম্পূর্ণ কোণটা কত ডিগ্রি হবে, 360 ডিগ্রি হবে। আর এখানে এই যে কোণটা আছে এই ভাঙা ভাঙার দিকে, এটা আমাদের কি হবে, 180 ডিগ্রির থেকে কম হবে। এরপরে দেখো কি বলেছে, জানার সাহায্যে প্রথমে 180 ডিগ্রির কম মানের কোণের মান নির্ণয় করি। তাহলে 180 ডিগ্রির কি কম মানের মান নির্ণয় করবো, অর্থাৎ এই নিচের দিকের যে কোণটা আছে এর মান নির্ণয় করব। তাহলে এবার 360 ডিগ্রি থেকে বাদ দিলে আমরা প্রবৃদ্ধ
কোন সিওডির মান পাবো। তাহলে এটা কি সম্পূর্ণটা কত ডিগ্রি বলেছিলাম? 360 ডিগ্রি। আর এই ভিতরটা আমরা কি 180 ডিগ্রির কম, তাহলে 180 ডিগ্রি কম হলে আমরা কি চাঁদার সাহায্যে মাপ নিতে পারবো। তাহলে 360 ডিগ্রি থেকে আমরা এই যে নিচের যে ভাঙা ভাঙা দিকটা আছে 180 ডিগ্রি থেকে কম কোনটা আছে এই মাপটা নিয়ে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা কি পেয়ে যাবো, এই যে প্রবৃদ্ধ সিওডি কোনটা আছে তার মান আমরা পেয়ে যাবো। সেটাই তোমাদের এখানে দেখিয়েছে। আমি এখানে উপরে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এখানে আমরা নিচের দিকে কোনটি মাপবো, তাহলে চাঁদাটাকে আমরা এইভাবে রাখবো, রেখে দেখো এই যে ভূমি রেখাটাকে আমরা এই একটি বাহুতে রাখবো, আর কেন্দ্রটাকে আমরা এই শীর্ষবিন্দুটাকে আমরা ভূমি কেন্দ্রে রাখবো। আর এখানে দেখো কোথায় ছেদ করেছে, দেখো আমাদের 135 এসেছে, ঠিক আছে। একটু ভালো করে রাখবে, কত এসেছে 135। এখানে আমরা এদিক থেকে মাপবো 30-এর পরে এটা কি বড় দাগটা 35-এর দাগ, 5-এর দাগ, অর্থাৎ কি 135। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি হবে, 135 ডিগ্রি হবে। সেটা তোমাদের এখানে চাঁদার সাহায্যে দেখিয়ে দিয়েছে। তাহলে চাঁদার সাহায্যে মেপে দেখলাম ভাঙা ভাঙা রেখা দিয়ে দেখানো কোণের মান কত ডিগ্রি, 135 ডিগ্রি। আর তাই প্রবৃদ্ধ কোণ সিওডির মান, তাহলে এই যে কোণটা আছে বাইরের দিকে যে কোণটা আছে এর মান কত হবে, তাহলে পুরোটা কত বলেছিলাম 360 ডিগ্রি বলেছিলাম। তাহলে 360 ডিগ্রি থেকে আমরা 135 কি করে দেবো, বিয়োগ করে দেবো। তাই প্রবৃদ্ধ সিওডির মান তাহলে কি হবে, 360 ডিগ্রি বিয়োগ কত হবে 135 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে এক ধার করলে কত 10, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত 5। তাহলে এখানে 5 আছে, এক ধার করে নিয়েছি, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত 2, আর 3 থেকে 1 বিয়োগ করলে কত 2, তাহলে 225 ডিগ্রি। তাহলে এখানে আমাদের এই কোণটার মান কত হবে, 225 ডিগ্রি হবে। এখানে এবারে কি বলেছে দেখো, যে কোণের মান 180 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 360 ডিগ্রির চেয়ে কম তাদের কি কোণ বলবো, তাদেরকে আমরা কি কোণ বলবো, প্রবৃদ্ধ কোণ বলবো। যে কোণের মান 180 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 360 ডিগ্রির চেয়ে কম তাকে বলে প্রবৃদ্ধ কোণ। আশা করি তোমরা এই 3টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।